যে আভা আসতেছে। জয় বাংলা। পাইয়ে বসছে জয়নাল ভাই, হ্যাঁ হাবিব ভাই, একটা কথা বলি। এইসব পতিত সরকার মার্কার লোকদেরকে সাহায্য করার জন্য আমাদের 24টা ছিল একটা বিশাল অধ্যায়, তাই না? বিশাল অধ্যায় মানে যে মূলত অধ্যায়ই তো 24। এটাই তো। আরে ভাই 16 বছর তো আমরা মাঠেছিলাম, জাতীয়তাবাদী দলই মাঠেছিল। আমরা যে পরিশ্রম করেছি, আর ওই যে পিছনে বসে আছে আমাদেরকে যে 14 বছরের যে যা দিয়েছে, এটা আর ভাষা প্রকাশ করার মতো না। আমি এখানে বসে আছি, আমার গুনাহ হয় কিনা, কিন্তু ভাই শুনে রাখেন, বিশ্বাস করেন গোটা 17 বছরে কিন্তু সমস্ত কাজ, যে পরিমাণ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মঞ্চে মঞ্চে গড়ে তুলেছি, আমার বলার ভাষা হারিয়ে যাচ্ছে। যে মানে আলেম ওলামাকে বাদ দিলে তো এই অভ্যুত্থান হয় না। যদি অভ্যুত্থান যে সনদ আসবে, তাতে আমাদেরকে আলাদা করে একটা জায়গা দেওয়া উচিত। যদি 5000 পৃষ্ঠা হয়, 1000 পৃষ্ঠা শুধু আমাদের এই বক্তাদের। এটা আমি তোমার মাহফিলের সভাপতি কিটা ছিল এই 14 বছর? আচ্ছা, আমি কিন্তু ছিলাম, মনে রাখো বিষয়টা। আরে এই ছিলাটাই তো ছিল আপনাদের আমাদের জন্য ভুল। যে পরিমাণ লেখা আমি লিখছি, ফেসবুকে যে পরিমাণ পোস্ট আমি দিছি, ভাই উনি এখানে বসে, আমি কি চলে যাবো না? আমি তো বুঝছি না তো। আমি তো এটাই ভাবতেছি, এদের মতো লোক এখানে বসা থাকলে তো সমস্যা, বিচার আরে হবে। ভাই 16 বছর ওয়াজ মাহফিলে এই সালারই সভাপতির দায়িত্ব পালন করেছে, জাতীয়তাবাদী দলের কোনো ভ্যালুই ছিল না, আমাদেরকে ডাকতোই না। এটাই তো কথাটা। আর আমি যেই লেখা লিখছি, আমার লেখা শুনে শত শত মানুষ আন্দোলনে নামছে, এজন্য তারা পলাই গেছে এখান থেকে। কথা বুঝতে হ্যাঁ, পারছেন? এটাও ঠিক, তবে আমাদের অবদানটা হ্যাঁ, এখানে বেশি। আপনারাও ওয়াজ করছেন হ্যাঁ, ভালো অনেক। বক্তাদের অবদানটা আমি মনে করি জাতীয়তাবাদী দলও কিন্তু ভালো করছে। মোট কথা সবার সমন্বয়ে যে একটা আন্দোলন আমরা করছি, আর সামনে আবার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন? আরো লিখবো, আরো যায় না, এক মাগে এই মাঘ একটাই আর আসবে না, এত চিন্তা করেন না। মাঘ শেষ, শেষ। হেলিকপ্টার ঠুস 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 ঠুস। আরে 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 আমরা তো তাকে দয়া করে রেখেছি এখনো, হ্যাঁ। নাহলে কবে উপরে পাঠিয়ে দিতাম ও পাশে লাথি মেরে। ওই দোকানদার তো নাই, কিছু ধরে না আবার আমরা কত চুরি করার অভ্যাস। সাবধান। রাইট, ঠিক। অতএব এই এদেরকে আর কখনো সামনে দাঁড়ানোর কোনো সুযোগ দেওয়া যাবে না। কথা বুঝছেন? কথা বুঝতে পারছি। অতএব আমরা এটা সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা গাড়ি রেডি কর, আমি তো এসে গেছি। না আমি আসতেছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ এলাকার সেটাই তো, হ্যাঁ গাড়ি ঘোড়া রেডি কর, আর হ্যাঁ ওদের নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পাওয়ার ভালো, ঢাকা থেকে থাকে। হ্যাঁ ইসে থাকি। আজ কেমন আছেন? হাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ। ওরে বাবারে, ও আপনি তো ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি আসি এদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো তো। ওই হঠাৎ কি গাড়ি ঘোড়া আসতেছে নাকি, কে আসতেছে নাকি? ও আচ্ছা, ওই যে আভা আসতেছে।